ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের অনার্স সাবজেক্ট হিসাবে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে ডিএসসিসি 9 পেপার আছে সেটার এসএ কিউ এবং 5 মার্কস কোনগুলো আগামীকাল এক্সামে আসতে চলেছে সেগুলোই আমি বলে দেবো। তো এই পিডিএফটা কোথায় পাবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। ভিডিওটা বেশি বড় হবে না যেহেতু এক্সাম তোমাদের আগামীকাল, তাই দেখো আমি পিডিএফটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো 2 মার্কসের গুলো, ঠিক আছে? দেখো, মোটামুটি তোমরা জানো যে এই 2 মার্কস এবং 5 মার্কস যদি তোমরা করে যাও, এখান থেকে তোমাদের হাই স্কোর করার অপশন থাকে। কেন? তোমাদের 2 মার্কসের 10টা প্রশ্ন থাকে, এখান থেকে 20 নাম্বার তোমাদের কি হয়, তোমরা অ্যাচিভ করতে পারবে। তো আমি মাত্র 50টা এসএ কিউ দেবো, মানে 50টা এসএ কিউ আমি রেখেছি এই বইয়েতে। তো এখান থেকে এই 50টা করলেই তোমরা এর মধ্যে থেকেই 20টা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এসএ কিউ গুলো আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট বেশি আমি পড়বো না, 2-1টা বলে দেবো কেননা সময় যেহেতু খুবই সীমিত। দেখো, প্রথম যেটা আছে নিউ মিডিয়ার সংজ্ঞা, এই প্রশ্নটা আমি মনে করছি যে তোমাদের পরীক্ষায় আসছে। ডাব্লিউ বলতে কি বোঝো, অর্থাৎ ফুল ফর্ম, এবং এর একটু সংক্ষিপ্ত ইতিহাস লিখে দেবে। ভার্চুয়াল সংস্কৃতি দেখে রাখবে, ভারতে ইন্টারনেট পরিষেবা কবে চালু হয় দেখে রাখবে। ওয়েব 2.0 কি, ঠিক আছে? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, বোঝা গেল? এই প্রশ্নটা তোমরা শর্ট নোটস আকারে করে দিও। ইউজার জেনারেটেড কন্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর 5 মার্কস। নাগরিক সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। হাইপার লোকাল মোস্ট ইম্পর্টেন্ট। ব্রডকাস্ট জাস্ট তোমরা জানো, একবার দেখে নিও। ব্লগ দেখে নিও। মাল্টিমিডিয়া কি দেখে নিও। ডিজিটাল মিডিয়ার সংজ্ঞা, নিউ মিডিয়া বলতে কি বোঝো, গুরুত্বপূর্ণ। দুটি তোমাদের তারপর বলবে যে কি, দুটি তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উল্লেখ, মানে নাম লিখতে বলবে, তোমরা জানো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। ইউজার জেনারেটেড কন্টেন্ট কাকে বলে, এটা নিয়ে অলরেডি আগে একটা প্রশ্ন হয়ে গিয়েছে। অনলাইন সাংবাদিকতার একটি নৈতিক প্রতিবন্ধকতার উল্লেখ করো, এটা একটি বলেছে, তোমাদের ক্ষেত্রে 2টি আসবে যেহেতু 2 মার্কসের এগুলো আসবে। বিকল্প সাংবাদিকতা কাকে বলে, গুরুত্বপূর্ণ। সিএমসির পুরো কথা কি, মোস্ট ইম্পর্টেন্ট, এটা 100% আসছে, 100%। কালকে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবে যে দাদা এসেছিল। রেমিডিয়েশন বলতে কি বোঝো, তথ্য যাচাইয়ের গুরুত্ব অনলাইন সাংবাদিকতায় এআই এর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের 5 মার্কসের জন্যও করতে হবে। এলএলএম মডেল বলতে কি বোঝো, সরি মানে এলএল মডেল যাকে বলে। নেক্সট যেটা দেখবে, ব্লগ ও ভ্লগের পার্থক্য কি, ব্লগ ও ভ্লগের পার্থক্য। ক্লিকবেট মোস্ট ইম্পর্টেন্ট। রেমিডিয়েশন ও নিউ মিডিয়া টেকনোলজিক্যাল বলতে কি, টেকনোলজিস বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। এবারে আসছি 5 মার্কসের জন্য কোনটা করবে। 5 মার্কসের জন্য তোমাদের করতে হবে, 5 মার্কসের জন্য তোমাদের করতে হবে হচ্ছে এই তোমাদের করতে হবে কোয়েশ্চেন্স নাম্বার 8, 9, কোয়েশ্চেন্স নাম্বার 21, অর্থাৎ এআই ইন জার্নালিজম। অত্যন্ত ছোট্ট এতে লেখা আছে, একবার পড়লেই দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হবে না। নেক্সট 18 নাম্বার নেটওয়ার্ক জার্নালিজম বা নেটওয়ার্ক সাংবাদিকতা। নেক্সট হচ্ছে তোমাদের 15 মোস্ট ইম্পর্টেন্ট হাইপার লোকাল, এটা 100% আসছে। সেভেন্টিনটা মিস করে গেলাম কি, 17 পার্টিসিপেটরি জার্নালিজম। নেক্সট 8 and 9, এটাও দেখে নিও। ডিজিটাল সাংবাদিকতা দেখতে হবে। অ্যান্ড নাম্বার 9 ইজ সিএমসি, অর্থাৎ কম্পিউটার মিডিয়েটেড কমিউনিকেশন। এই কয়েকটা দেখলে
আশা করছি তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তো এগুলো নিয়ে বেশি টেনশন করার কোনো প্রয়োজন নেই। যারা এখনো পর্যন্ত এগুলো করোনি, তোমরা একবার জাস্ট রিড করে যেও, এবং এক্সট্রা করার চক্করে তোমরা যেগুলো অলরেডি পড়েছো সেগুলো রিভিশন দিতে ভুলো না। কেননা যেগুলো করেছো সেগুলো অবশ্যই রিভিশন দাও, রিভিশন দিয়ে সময় বাঁচলে এগুলো করো। বোঝা গেল? যারা করে নিয়েছো অলরেডি তাদের এক্সট্রা আর কোনো কিছু করার দরকার নেই, যারা এখনো কিছু করোনি তারা এগুলো করো। বোঝা গেল? এর মধ্যে থেকেই আসবে। অ্যান্ড যদি যারা অলরেডি পড়েছো এবং এগুলো পড়তে তোমরা সক্ষম, তাহলে এগুলো পড়তে পারো। আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। পিডিএফটা পেতে গেলে কিছুই করতে হবে না, জাস্ট এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ 6290127521, এই নাম্বারে টেক্সট করো। টেক্সট করবে কি, নিজের নেম, কলেজ নেম অ্যান্ড তোমার হচ্ছে কি জেএমসি 9 নোটস বা পিডিএফ, জাস্ট এতটুকু লিখবে, তোমাকে পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। বোঝা গেল? আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কোয়ারিজ, কোনো ডাউট, অন্যান্য কোনো সাজেশনস থেকে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।